নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ অমাবস্যা। 27টি নক্ষত্রের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রেই সূচিত হচ্ছে এই অমাবস্যা। রেবতী নক্ষত্রের সঙ্গে ইন্দ্রযোগে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন অমাবস্যা আজ। এই অমাবস্যা শাস্ত্রে সর্বসিদ্ধিদায়ক ও পূর্ণদায়ক হিসাবে মানা হয়। আজকের এই চৈত্রের অমাবস্যা যে কোনো শুভ কাজ করলে তার সুফল মিলবে। মানুষের জীবনে ধন সম্পদ এবং শ্রীবৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধির জন্য এই অমাবস্যা খুবই উপযোগী। সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এই অমাবস্যায় বিশেষ কিছু ক্রিয়া করলে তার সুফল মেলে। এই সকল পার্থিব শুভ ফলের জন্য কিছু ক্রিয়া করার প্রয়োজন আছে এই অমাবস্যাতে, একথা শাস্ত্রে বলা হয়েছে। চৈত্রের নবরাত্রির ঠিক একদিন আগে এই শুভ অমাবস্যা। এই তিথিতে যদি আপনি গঙ্গার জলে স্নান করেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। সঙ্গে যদি একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করেন তাহলে আপনার জীবনে পাপ মোচন হবে। যে সকল জাতক জাতিকারা কুণ্ডলিতে পিতৃদোষ বর্তমান রয়েছে, সেই পিতৃদোষ খণ্ডিত হবে এই অমাবস্যাতে। পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি আপনি কিছু দান করেন সেক্ষেত্রে আপনার পরিবারের বিভিন্ন পারিবারিক দুঃখ কষ্ট দূর হবে। তাছাড়া আপনার কুণ্ডলিতে কালসর্প দোষ, নজর দোষ, পিতৃদোষ, যে কোনো অশুভ দোষ খণ্ডিত হবে। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করার সময় ওং সর্বেভ্যো পিতৃভ্যো নমো নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং পিতৃদেবের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে স্মরণ করবেন এবং তাদের উদ্দেশ্যে বলবেন, হে পিতৃদেব, হে পিতৃপুরুষ, আমাদের সকল দুঃখ কষ্ট দূর করো। যারা নদীতে স্নান করতে পারছেন না অথবা পরিস্থিতি নেই, তারা ঘরে জলের সঙ্গে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। 5ই এপ্রিল শুক্রবার এই অমাবস্যা। শুক্রবার হলো মহালক্ষ্মীর বার। এই লক্ষ্মী অমাবস্যা হিসাবে মানা হয় শাস্ত্রে আজকের দিনে। সাথে সাথে তুলসী গাছে জল অর্পণ করলে এই অমাবস্যাতে অধিক ফল লাভ হয়। এই অমাবস্যার দিনে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে সাধ্যমতো কাঁচা দুধ সঙ্গে বাতাসা দিয়ে অর্পণ করলে অবশ্যই শুভ ফল পাবেন। এই ক্রিয়াতে পরিবারের শান্তি ফিরবে এবং আপনার না পাওয়া সমস্ত বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ দেখা যায় এই ক্রিয়াতে। এবং পাশাপাশি যদি অশ্বত্থ গাছের গোড়াতে প্রদীপ জ্বালিয়ে দেন তাহলেও আপনি শুভ ফল পাবেন। এবং অবশ্যই এই অশ্বত্থ গাছের চারিদিকে 7 বার প্রদক্ষিণ করবেন এবং পিতৃপুরুষকে স্মরণ করে জীবনের অপূর্ণ মনোবাসনা বা আকাঙ্ক্ষার কথা বলবেন। তবে একটা কথা স্মরণ করিয়ে দেব আপনাদের বন্ধুদের, শনিবার ছাড়া অন্য যে কোনো দিন অশ্বত্থ গাছকে কিন্তু ছোবেন না। সেক্ষেত্রে আজ শুক্রবার গাছকে না ছুঁয়েই কিন্তু আপনারা পূজা অর্চনা করবেন, স্পর্শ ভুলেও করবেন না। আজকের দিনে আরেকটি উপায় করলে খুবই শুভ ফল মেলে, তা আপনাদের বলবো আমি। মুখ্য দরজাতে অর্থাৎ প্রধান দরজাতে এই ক্রিয়াটি করতে হবে। অল্প পরিমাণ সিঁদুর নেবেন, তার সঙ্গে অল্প পরিমাণ ফিটকারির গুঁড়ো মিশিয়ে, যদি ফিটকারি না থাকে শুধু সিঁদুরেই হবে, এর সঙ্গে 2-3 ফোঁটা সর্ষের তেল বা তিলের তেল সঙ্গে মিশিয়ে অথবা যদি ঘি দিয়ে মিশ্রণ করতে পারেন তাতেও হবে। যে সিঁদুরের লেপ তৈরি হবে সেই সিঁদুরের লেপ দিয়ে প্রধান দরজার উপরে স্বস্তিক চিহ্ন আঁকুন। যদি এর আগেও আপনার স্বস্তিক চিহ্ন আঁকা থাকে তার উপরে নতুন করে এই স্বস্তিক চিহ্নটি আঁকুন এবং সন্ধ্যারতির সময় অবশ্যই এই স্বস্তিক চিহ্ন আঁকা কমপ্লিট করুন। সন্ধ্যার সময় মাটির প্রদীপ
সে একমুখী হতে পারে অথবা দ্বিমুখীও হতে পারে। এই প্রদীপ ঘরের মুখ্য দরজাতে আপনি জ্বালিয়ে দিন। আজকের দিনের সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। গোমূত্র ছেটালেও শুভ ফল পাবেন। আপনার ঘরের চার কোণে যদি আজকের দিনে কোনো পাত্রে কর্পূর জ্বালান, তাহলে ঘরের মধ্যকার অশুভ শক্তি। আজকের দিনে যদি আপনি এই ক্রিয়াগুলি করেন, আগামীকাল নবরাত্রি হিসাবে মানা হয়, তো সেক্ষেত্রে দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর আগমন ঘটবে আপনার ঘরে। এই ক্রিয়ার মাধ্যমে আপনার সংসারে সুখ প্রাপ্তি হবে এবং আপনার জীবনের বিভিন্ন সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। অমাবস্যা তিথিতে যদি কোনো অনাথ ব্যক্তিকে খাওয়ান কিংবা সবজি দান করেন, সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। আপনার গৃহের প্রথম রুটি এবং শেষ রুটি যথাক্রমে যদি গরুকে ও কুকুরকে খাওয়ান, সঙ্গে একটু মিষ্টি দিয়ে, তাহলেও শুভ ফল পাবেন। বন্ধুরা, মনে রাখবেন, এই দিনে ঘরে কিন্তু নিরামিষ ভোজন করবেন। ভুলেও মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খাবেন না। তাছাড়া নেশা জাতীয় দ্রব্য কোনো মতেই নেবেন না আজকের দিনে। তাছাড়া ঝগড়া, পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে দূরে থাকুন। এখন আরেকটি শক্তিশালী টোটকার উপায় আপনাদের বলবো এই আজকের দিনের, অর্থাৎ এই অমাবস্যা তিথিতে। যদি আপনার কাছে গোমতী চক্র থাকে, তবে তা কোনো হলুদ রেশমি কাপড়ের মধ্যে বাঁধুন। অবশ্যই সাত্রী হতে হবে। এবং এই গোমতী চক্র হলুদ কাপড়ে বেঁধে আপনার সদর দরজার দিকে মুখ করে বাইরে থেকে আপনার ডান দিকের দরজার অংশে বাঁধুন সেটি। যদি আপনার কাছে গোমতী চক্র না থাকে, যদি আজকের দিনে গোমতী চক্র আপনার কাছে না থাকে, তাহলে আপনি আগামীকালও এই ক্রিয়াটি করতে পারেন। অর্থাৎ আগামী 7 দিনের মধ্যেও এই ক্রিয়াটি করা যেতে পারে। 7 দিনের মধ্যে এই ক্রিয়াটি যদি না করতে পারেন, তাহলে পরের অমাবস্যাতে এই ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, যদি আপনি গোমতী চক্র সংগ্রহ করতে না পারেন, তাহলে অন্য আরেকটি টোটকার কথা আপনাদের বলবো। তা হলো, বাজার থেকে ফিটকারি কিনে আনুন এবং এক টুকরো ফিটকারি একটি কালো কাপড়ে বেঁধে ঠিক একইভাবেই আপনার সদর দরজাতে দাঁড়িয়ে সামনের দিকে মুখ করে, ঘরের দিকে মুখ করে আপনার ডান দিকের দরজার অংশে বাঁধুন। এবং এটি বাঁধার সময় আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা আপনি জানান ইষ্টদেবকে। যারা দীর্ঘদিন দোকান করেছেন অথবা কোনো ফার্ম হাউস খুলেছেন, কোনোভাবে আপনি লাভ ওঠাতে পারছেন না, ক্রমশ আপনার ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন কোনো নেগেটিভ প্রভাব আপনার ব্যবসার উপরে পড়েছে। তাদের ক্ষেত্রেও বলবো, এই প্রয়োগটি যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। অবশ্যই কোনো শনিবার অথবা অমাবস্যা তিথিতে এগুলো করবেন। এই অমাবস্যাতে অতি উত্তম এই ক্রিয়ার ক্ষেত্রে। তবে ফিটকারির এই প্রয়োগটি অবশ্যই 30 দিন অন্তর ফিটকারি পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের সময় নতুন আবার কালো কাপড়ে নতুন ফিটকারি দিয়ে ওই একইভাবেই বাঁধবেন। এবং পরিত্যক্ত ফিটকারি এবং কাপড়কে নষ্ট করার বিশেষ উপায় আপনাদের বলে দেব। প্রথমত, আপনি এই ফিটকারিকে রাত্রি 12টার পর কোনো চৌরাস্তায় গিয়ে এটিকে জ্বালিয়ে দিতে পারেন, অথবা কোনো ফাঁকা জমিতে বা কোনো শূন্য রাস্তাতে, অর্থাৎ জনমানব শূন্য রাস্তাতে এটিকে ফেলে দিতে পারেন। উপরের দুটি কাজ যদি না করতে পারেন, তাহলে আপনার বাথরুমে এটিকে জ্বালিয়ে দিতে পারেন এবং কালো কাপড়কে আপনি আপনার ডাস্টবিনে ফেলে দিয়ে ওটি বাইরে ফেলে দিতে পারেন। যারা পূজা অর্চনা করেন, তারা এই ক্রিয়াটি করে তবেই পূজাতে বসবেন এবং 5 জায়গাতে প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং যাদের জন্মকুণ্ডলিতে শনির কুপ্রভাব রয়েছে, এই দিনে কোনো শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ, কালো তিল প্রভৃতি ভগবান শিবকে অর্পণ করলে অসম্ভব শুভ ফল মেলে। এই ক্রিয়াতে আপনার জীবনের সকল বাধা দূর হয়ে যায়, আর্থিক সমস্যা দূর হয়ে যায়। যদি কারোর জন্ম অমাবস্যা তিথিতে হয় এবং তার জীবনে যদি আর্থিক কষ্ট চলে আসে, সেক্ষেত্রে বলবো আপনি শনিদেবের
তুষ্ট করার জন্য এই দিন শনি মন্দিরে দীপ দান করুন এবং সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ান। এছাড়া শনিদেবের কাছে প্রার্থনা করুন আপনার মনের কথা। কালো জুতো, কালো চপ্পল, ছাতা, কালো ছাতা এগুলো যদি দান করতে পারেন তাহলে আপনি শুভ ফল পাবেন। এই তিথিতে যদি জলের ঘোড়া বা কলসি দান করতে পারেন তাহলেও শুভ ফল মিলবে। শনিদেবের পাশাপাশি অন্য গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে। আজকের দিনে যদি কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করেন তাহলেও আপনি শুভ ফল পাবেন। কাউকে কোনো অপমানজনক কথা এদিন বলবেন না। শনিদেব গরিব মানুষের প্রতিনিধি। যারা গরিব মানুষকে সাহায্য করে, গরিব মানুষকে সহায়তা করে, শনিদেব কিন্তু তাদের পাশে থাকেন। হয় বন্ধুরা, আমি বলবো এমন কিছু কাজ এই অমাবস্যা তিথিতে করবেন না, কারণ এই অমাবস্যা তিথিতে অসম্ভব নেগেটিভ এনার্জি কিন্তু চারিদিকে ঘুরে ফিরে বেড়ায়। এটিকে বলা হয় তান্ত্রিকদের রাত। তো ফাঁকা জায়গায় শ্মশান, কবরস্থান অপ্রয়োজনীয়ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। যে কোনো পার্কের কাছাকাছি যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে এই আজকের দিনে সেখানে যাওয়া থেকে বিরত থাকুন। এই সময় অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এই সময় এই ধরনের শক্তি সর্বাপেক্ষা প্রকট থাকে, একথা শাস্ত্রে বলছে। অচেনা কোনো মানুষের বাড়িতে এই আজকের দিনে কিন্তু কোনো রকম খাওয়া, পান করা এগুলো কিন্তু করবেন না। এই অমাবস্যাতে অনেক শুভ যোগও দেখা যায়। এই দিন একটা বিশেষ কথা বলবো, যা হলো স্বামী স্ত্রীর মধ্যে এই দিন শারীরিকভাবে কোনো রকম মিলন ঘটাবেন না, কারণ এই দিন যদি কোনো গর্ভসঞ্চার হয়, সেই সন্তান যদি পৃথিবীতে আসে তার জীবন কিন্তু অসম্ভব খারাপ হবে এবং দুঃখ কষ্টে তার সারা জীবন কাটাতে হবে। বাড়িতে অশান্তি করবেন না আজকের দিনে। এই দিনে কারো দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না এবং সমস্ত দুঃখ ভুলে ভগবানের নাম কীর্তন করবেন। যদি আপনার ইষ্টমন্ত্র থাকে ইষ্টমন্ত্র জপ করবেন, যদি না থাকে মা দুর্গা, মা লক্ষ্মীর স্মরণ করবেন এবং সঙ্গে বলবেন ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ শুক্রবার বন্ধুরা, মাতা লক্ষ্মীর দিন আজকের, তাই এই শুভ সময়ে যদি মাতা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করেন তাহলেও মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার আর্থিক কষ্ট অবশ্যই দূর হবে। ওং মাতা লক্ষ্মী নমঃ অথবা ওং শ্রীং শ্রীং নমঃ, এই মন্ত্রের যে কোনো একটি উচ্চারণ করলে আপনার শুভ ফল পাবেন আপনারা। অথবা জয় মা মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রও জপ করতে পারেন এবং এই মন্ত্রে মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবেন। তো বন্ধুরা, আমি যে টোটকার কথাগুলো বললাম, যে ক্রিয়ার কথা বললাম, এই অমাবস্যাতে যদি সম্ভব না হয় আগামী অমাবস্যাতেও এগুলো করতে পারবেন এবং এই ক্রিয়ার মাধ্যমে আপনার জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরেই নিবারণ হয়ে যাবে। একটা কথা আমি প্রতিটা ভিডিওতে বলি বন্ধু, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে দেখুন, তবেই তার ফল পাবেন, কারণ এগুলো করতে লাখ লাখ টাকা খরচ হয় না এবং তার কেউ কোনো এই টাকার ক্লেমও করবে না আপনাকে। নিত্যদিনের জীবনের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে এই ক্রিয়াগুলি করুন। আপনার জীবন অবশ্যই শুভ দিকে এগোবে এবং আপনার গন্তব্যস্থলে আপনি অবশ্যই পৌঁছে যাবেন। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।